এই আমি অনেক টাকা খরচ করছি, অনেক জায়গায় গেছি। আমাদের যে ছোট ভাই আছে না, ও যাতে কোনো রকম ভাবে বাড়িতে না আসতে পারে। এ নষ্ট হয়েছে এই জমি বাড়ির সম্পত্তি আমি এলফা বুক করে খাবো। ঠিক আছে? এই কাইরুল, ও ছিল পালোয়ান, ওকে দারোয়ান হিসেবে নিক দিয়েছি। অন্য বলে বেকল বলা, এই এলাকার সবচেয়ে সাহসী এবং শক্তিশালী লোক। তাকে 20,000 টাকা বেতনে আমি আনছি। এই ভাই যাতে আমার বাড়িতে না আসতে পারে। ঠিক আছে? সবসময় তাকে ফলো করবা, যাতে কোনো 2 নম্বরে না করে। এই দারোয়ান। জি মালিক। কথা ঠিক আছে তো? হ্যাঁ মালিক, আপনি যেভাবে বলছেন আপনার হুকুম আমি ওইভাবেই পালন করব। কোনো ক্রমে যাতে সেই বাড়িতে না আসতে পারে। না, সে কোনো ক্রমে আসতে পারবে না। সে যদি আসে তার রুহু আসবে, তার দেহ বাবার জমি আমাকে বুক করতেই হবে। আমি ওকে 1% জায়গাও দেব না। আপনি আমার এই বডিটা যতক্ষণ আছে আপনি কোনো ভাবে চিন্তা করেন না, ওর রুহু আসবে মাগর ওর দেহ আসবে না। ঠিক আছে, কথা ঠিক থাকে যে? কথা ঠিক থাকবে। এই ব্যাককল বলা যতক্ষণ এই গেড়ে থাকবে ততক্ষণ আপনার ভাই কোনোভাবে ঢুকতে পারবে না। ঠিক আছে মালিক? আপনি এটা নিয়ে চিন্তা করেন না, আপনি নাকে সর্ষের তেল দিয়ে খালি ঘুমান। এর আগে আমি 5 জন দারোয়ান আছি, কাউকে বিশ্বাস করি না। আমি ব্যাককল বলা, আমি ব্যাককল বলা। তুমি সবসময় তার পেছনে থাকবা। আচ্ছা তাকে ফলো করবা। ঠিক আছে। হ্যাঁ, আমার কথা ঠিক থাকে। ঠিক আছে মালিক। আপনি আসসালামু আলাইকুম। বাড়ি যাই। এই টিকার রে, আমি ব্যাককল বলা। এখানে কি? আমি ছিলাম ফালওয়ান। তো পালন তুই এনো কি ধর তোর মারে গুরু ধরাইবে? এন ওই যে লম্বর সাহেব আমার দারোয়ান হিসেবে নিয়োগ দিছে। আপনি কেডা? আমি ডিজে। ডিজে আবার কেডা? ডিজের তো নাম টাম শুনলি না? আমি এই বাড়ির মালিক। হ্যাঁ, আমি এই বাড়ির মালিক। এই বাড়ির মালিক একজনেই। আমি ব্যাককল বলা। এই বাড়ির মালিক থাকবে একজন, আর বাকি সব ফালাই দিতে গেছে। আমি ডিজে, আমি এই বাড়ির মালিক। সর। আরে কেডা তুমি? হ্যাঁ, এই তুই যে আমার ধাক্কা মারলে তুই আমার চিনস? এই বেটা, ডিজে এই এলাকা চলে আমার আন্ডারে। আরে ব্যাককল বলার নাম শুনলে মাটি শখ আবে কি পাগল হয়ে গেছে নাকি? বেটা, তুই যে আমার বারবার ধাক্কা মারো, তুই কি আমার চিনস? আমি ডিজে এই এলাকা চলে আমার আন্ডারে। এবার তো এলাকা আমার নিচে আমি কোনো আমি আমার জান যতক্ষণ এই ভিতরে থাকবো ততক্ষণ এইখানে ঢোকা যাবে না। দেখতে চাস আমি কেমনে ঢুকতে চাই? আমি বাইসা থাকতে না। তুই আমার চিনো? হ্যাঁ? এই চিনো, এটা কি? এটা কি? চিনো তুই কোনে ফালো কি দিয়া? আরে এই অতলা সন্তান শালাই এটা আমি। কি? সরন দাও। এই ভাই, ভাই কই তুমি? এই গেটে কি রাখছো? এটা কি কি কয় ফালো না দারোয়ান? ভাই কই তুমি? এই ভাই কই তুমি? বাইরো। এই তুই কেন রে? এই আমি ডিজা, গেটে তুমি কি রাখছো এটা? হ্যাঁ, গেটে তুমি তুই কি কি রাখছো আইলে? এটা? আইলে এই তোমার দারোয়ান আমার কাছে কাও আছে দেখছো? 20,000 টাকা বেতনে দারোয়ান আছি। এই জিনিস হ্যাঁ? তোমার দারোয়ান ধরা কি গেছে। কো? এটা দারোয়ান কাম বাজি তোমার কাছে আমার কাছে। হ্যাঁ, এই কি বললো দারোয়ানে? এই যে অস্ত্র দেয়াইছে, হ্যাঁ? অস্ত্র দেয়াইছে, অস্ত্র আমার দাঁড়ান তাই নাই কেন? এই কিভাবে ঢুকলো? হ্যাঁ? এই অস্ত্র দেখা হ্যাঁ? যাচ্ছে। এই দারোয়ান, এই দারোয়ান কিভাবে ঢুকলো? হ্যাঁ? এই, কি হলো? কি হলো? হ্যাঁ? মালিক, এই কিভাবে ঢুকলে? মালিক এই আমার ছুরি হ্যাঁ? দিয়েছে। 5টা দারোয়ান বদলাইছি, তোর 20,000 টাকা বেতনে চাকরি দিছি। ছুরি দেখলে মালিক হ্যাঁ? আমার ভয় লাগে। কি আমি কো? ভাবছিলাম মনে হয় সাধারণ এই মানুষ। কি কো? হ্যাঁ? এই, ছুরি। তোমার তো ভালো কাম বাজি আমার কাছে। হ্যাঁ? এই অত্ত এলাকা চলে আমার আন্ডারে। এই তুই কইতা আস তুই? ও ভাই একটা মিশন আছে না, এটা সাকসেস করে দিই। না না না, এই ভাই আমার দরকার নাই। এই তোর মতো ভাই আমার দরকার নাই। দারোয়ান, আরে বার করো, বার করো। স্যার এরা তো ছুরি, ছুরি হ্যাঁ? দেখলে আমার কইল যায় ভয় লাগে। কি কর মানে এত সাহস, এত শক্তি? ছুরি দেখলে আমার ভয় হ্যাঁ? লাগে। আর এসব ভাই আমার দরকার নাই, দরকার নাই। যে ভাই সারা দিন সকালে উঠতেই ঘুরা গাড়ি যাবো, বিড়ি খাবো, সিগারেট খাবো, এই বিচার সেই বিচার। আমার এইসব ভাইয়ের দরকার নাই। ভাইয়ের সম্পত্তি তো গেছে, সম্পত্তি আমি খাইম, তোর কোনো অধিকার নাই ভাই সম্পত্তি। আমি বলতে তুমি কি কিভাবে না না, এইভাবে চলা করা সারাদিন বিচার এইটা সেইটা আর সহ্য হয় না। আর কত মাসে সহ্য করে? হ্যাঁ, তুই যা বাড়িতে যা। ছুরি দে বড়া, না এটা দেবো না। দে বড়া। এখন আমি আর ভয় পাই না। আমি ছুরি দেখলে ভয় পাইতাম, এখন তো আর ছুরি নাই। No, 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 no.